প্রধানমন্ত্রী উনি দেশের বাহিরে ওখানে বসে উনি অনেক ষড়যন্ত্র বাংলাদেশকে কীভাবে একটা অরাজকতার মধ্যে সৃষ্টি করা যায় সেই পায়তারা উনি ওখানে বসে চালাইতেছে এবং ভারতকে উনি লেলিয়ে দিছে, যার কারণে হয়তো এটাও একটা আমাদের ষড়যন্ত্র হিসাবে হতে পারে। তারপর সব কিছু বলা যাবে তদন্তর পরে। হাজার হাজার কোটি টাকা পাচারের যে খবরটা আসলো সাথে সাথে এখানে আগুন দেওয়া হলো। বাংলাদেশের এইখানে যারা সিকিউরিটি ছিল, যারা পুলিশ ছিল, তারা কি করলো? কেন 7 ঘন্টা লাগলো আগুন নিবানোর জন্য? অর্থাৎ শেখ হাসিনার পরিকল্পনা ছিল, এখনো বাস্তবায়িত হচ্ছে। তার প্রেতাত্মারা এখনো সব জায়গায় ঘাপটি মেরে আছে। প্রশাসন বলেন, মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা জায়গায় এখন আওয়ামী লীগের দোসররা আছে। এই যে সিসি ফুটেজগুলো যদি আপনারা দ্রুত নিয়ে আসতে না পারেন আপনাদের নিজেদের আয়ত্তে, তাহলে এটাও পারবেন না। আমরা মিডিয়ারা যা দেখবো, অনেক নেতাকর্মীরা বক্তব্য দিবে, এরপরে চলে যাবে, আর কিছুই হবে না। এরপর আগামীকালকে আবার নতুন ইস্যু হবে। বাংলাদেশের কোথায় না কোথায় দেখবেন কেউ মারা গেছে বা কোনো একটা দুর্ঘটনা হয়েছে, সবাই ওখানে চলে যাবে, এটা দামা ছাপার জন্য। তো আমরা চাই এই তদন্তগুলো হয় নাই, কখনো এখনো হবে কিনা নিঃসন্দেহে আছে। বাংলাদেশের ভিতরে যে রয়ের এজেন্টরা আছে এবং বিডিআর হত্যাকাণ্ডটা ঘটাইছে, তারা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য ভারতের পরিকল্পনায় বাংলাদেশের এই গোয়েন্দা সংস্থা কি করে? তারা কেন এই রয়েদের ধরতে পারছে না? এই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় আগুন দিল। আমি বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা সংস্কার করেন, সংস্কার ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু এই যে ভারতের রয়ের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করুন। আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী, তাদেরকে এই ক্ষমতাগুলো দেন, এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করেন এই ভারতের রয়ের এজেন্টদের। আগুন যদি কোনো ভবনে লাগে সেটা এক জায়গাতে লাগলে ওই জায়গায় হবে, কিন্তু এখানে 3 জায়গা থেকে আগুন। বিষয়টা আমাদের কাছে আসলে একটা ষড়যন্ত্র গন্ধ এটা পাচ্ছি আর কি। বিগত 15 বছর পর্যন্ত যেই সরকার স্বৈরাচারী ফ্যাসিস্ট যারা ছিল, যে তাদের কিছু নিয়মের ডকুমেন্টস এখানে থাকতে পারে এবং থাকবেও, যেহেতু এটা সচিবালয়, এটা একটা দপ্তর, এখান থেকে যাতে পিছনের যতগুলো রেকর্ড ওনাদের কাছে আছে রেকর্ডগুলো ধ্বংস করার জন্য এটা একটা ষড়যন্ত্র হতে পারে। তারপরও এটা আসলে যেহেতু তদন্ত সাপেক্ষে এটা আসলে টোটাল বিষয়টা উদ্ঘাটন করা যাবে। সন্দেহের মধ্যে আছি। আরেকটা জিনিস আমরা দেখি, আমরা যারা ছাত্র জনতার মধ্যে ছিলাম, রাজপথে পণ্য দ্রব্যের সিন্ডিকেট এখনো ভাঙতে পারেন নাই। তেলের দাম বাড়তেছে, একটা দাম বাড়তেছে। তো আপনারা এগুলো কখন করবেন? 5 মাস চলে, আপনারা সবাই দল নিয়ে ব্যস্ত। আপনারা এগুলো সমাধানের জন্য তো আসতে হবে। আপনারা আছেন, ফারুকি কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে, ওই দলের নিবন্ধন কিভাবে আছে, বিভিন্ন দল নিয়ে আছেন। তো আপনারা দেশের জন্য কাজ করেন, এটা সুষ্ঠু তদন্তটা করেন, এবং করলে সবগুলো আওয়ামী লীগের দোসররা বেরিয়ে আসবে। আপনারা আওয়ামী লীগের দোসরদের এখনও খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমপিরা আছে আওয়ামী লীগের, এদেরকেও ধরতে পারেন নাই। বিভিন্ন নেতা কর্মীরা আছে, এদেরকে ধরতে পারেন নাই। কখন আর করবেন আপনারা? আবার পুনর্বাসন করতে চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গার কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, এদেরকে সাথে যাতে কোনো মন্ত্রণালয় থেকে এইভাবে কোনো অগ্নিকাণ্ড না ঘটাতে পারে, সেই জন্য সকলকে সজাগ দৃষ্টি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের কাছে আমাদের ছাত্র জনতার একটাই দাবি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্ত একটি অবস্থান আছে। তারা ইচ্ছাকালে 6 থেকে 7 ঘন্টার ভিতরে যে কোনো একটা ঘটনা তারা উদ্ঘাটন করতে পারে, কিন্তু